তো বন্ধুরা, চলে এলাম আবারও তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো শুরু করে দিলাম আবার এই সকাল সকাল সব কাজবাজ। এটা তো প্রত্যেক দিনকারই ডিউটি। তো সেই কারণে সকাল সকাল সব কাজ সেরে নিলাম। এখন যাচ্ছি রান্না বসাবো। তো তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে রোজকার মতন ভাত বসিয়ে দিয়েছি। এখানে এই যে ডাল ভিজিয়েছি, আর ভেন্ডি আছে, বেগুন আছে। তো এইগুলোই করা হবে আজকে। তো তোমরা সঙ্গে থাকো, আমি করতে থাকি। তো বসে পড়েছি আলু নিয়ে। এই যে দেখো আলু কাটছি। তো আলুটা কেটে নিই, আর ওইদিকে ডালগুলো তো ছেঁকে নিয়েছি। তো আলুটা কেটে আর বেগুন ভাজা কাটবো, কেটে বেগুন ভাজা করবো। তো যাই হোক, আলুটা চলো কেটে নিই। তো হয়ে গেছে। এখানে দেখো আলু কাটা, আর এই যে লঙ্কা নিয়ে নিয়েছি মশলার জন্য, যে মশলা করবো সেই মশলার জন্য লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে একটা টমেটো নিয়ে নিচ্ছি। তো আর্ধেকটা টমেটো দেবো মশলাতে, আর আর্ধেকটা এমনি তরকারি কষানোর সময় দেবো। তো এই যে দেখো মশলা নিয়ে নিয়েছি। এখানে মানে আদা, লঙ্কা আর টমেটো, আর একটু গোটা গরম মশলা দিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ। আর মশলা করা হয়ে গেছে। তো এই যে দেখো ডাল দিয়ে দিয়েছি। তো ডালের ভিতরে একটা দুটো লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ বড়াটা করা হবে তো একটু লঙ্কা দিলে ভালো লাগে। তো এই যে দেখো, তো ডালটাকে এখন আমি পেস্ট করে নেব। আর এখানে দেখো আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি কড়াইতে। তো বেগুন ভাজা হচ্ছে। তো বেগুন ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম পটল আর আলু। তো আজকে বড়ার তরকারি আমি প্লেন করব না, তার সাথে একটু পটল দিয়ে দিলাম, কারণ এমনি পটল খেতে চায় না, আর আমারও খুব একটা ভালো লাগে না। তো সেই কারণে ডালের বড়ার তরকারি করছি, তো তার সাথে একটু পটল দিয়ে দিলাম। তো তো পটল ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলো করে নেব। তো এই যে দেখো বড়াগুলো দিয়ে দিলাম আমি তেলের ভিতরে। আর বড়াগুলো বেশি ছোট করব না, একটু বড় বড় সাইজেই করব। বেশি ছোট করলে আবার অনেকগুলো হয়ে যায়, তো একটু বড় বড় করেই করব। এই যে দেখো বড়ার এক পিঠ হয়ে গেছে। তো আমি বড়াগুলোকে উল্টিয়ে দিলাম। তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো বড়া আমার হয়ে গেছে। আর এখানে জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো এমনই জিনিস যে প্রত্যেকটা তরকারিতেই সম্বাদ দেওয়া যায়। তো দেখো এগুলো হয়ে গেছে, আর আমি ওপর থেকে মশলা দিয়ে দিয়েছি। তো মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে। তো টমেটোও দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে নিরামিষ আলুর দম মশলা। তো আমি নিরামিষ তরকারি করলে আলুর দম মশলাটা দিই। তো তরকারির একটা সেন্ট আসে বেশ সুন্দর এই মশলাটা দিলে, আর খেতেও বেশ টেস্ট হয়। তো নিরামিষ রান্না করলে আমি এই আলুর দম মশলাটা দিই। তো তোমরা দেখো আমি সব তরকারিতেই প্রায় দিয়ে থাকি এই মশলাটা। তো আমার ভীষণ ভালো লাগে। তো তরকারি মশলা কষানো হয়ে গেছে। এই যে দেখো ঝোল দিয়ে দিয়েছি, ঝোল ফুটে গেছে। এবার বড়াগুলো দিয়ে দেবো। আর বাইরে এত হনুমান এসছে, আমি হনুমান তাড়াতে গিয়ে দেখো বড়াটা একটু লেগে গেছে নিচ থেকে। তো যাই হোক, বাইরে দেখো কি পরিমাণে হনুমান এসছে, কি উৎপাত করছে দেখো হনুমানে। আর পাশের বাড়ির ওই যে সামনে কাকুর বাড়িতে আম গাছে ভর্তি। এই যে দেখো কত উপরে উঠে বসে আছে, ওই দেখো আম গাছ। আর ওই আম গাছে মানে হনুমান গিয়ে আমগুলো ওই দেখো নিয়ে এসছে পেরে একটা। এই যে দেখো ফেলেছে। তো ওনার আমগুলো সব পেরে পেরে এরা খেয়ে নিচ্ছে। দেখো কতগুলো বসে আছে ওই যে লাইন দিয়ে, দেখো আমগুলো পেরে খেয়ে নিচ্ছে। আর ওই কাকু ধাওয়া দিচ্ছে আর সব পালাচ্ছে, আমার বাড়িতে আসছে।
আমি সামনে দাঁড়িয়ে আছি বলে তো ভয় পাচ্ছে, ওরাও ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছি। কারণ মানে সামনে চলে আসলে তো ব্যাস হয়ে গেল। আর এইদিকে ততক্ষণে দেখো আমার তরকারি হয়ে এসেছে। আমি যেহেতু গোটা গরম মশলা মশলার সময় দিয়েছি, তো আর কোনো মশলা দেবো না। এবার ধনেপাতা দিয়েছি আর একটু মিষ্টি দিয়ে দেবো নামানোর সময়, দিয়ে নামিয়ে দেবো। তো দেখো এই যে হয়ে গেছে, আর আমি নামিয়ে নিয়েছি তরকারিটা। তো দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে কর্তামশাইয়ের খাবার গুছিয়ে রেডি করে রেখেছি, কারণ ওনার টাইম হয়ে গেছে। তো দেখো তরকারি দিলাম একটা